হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার শাশুড়ির জন্য একটা লাঞ্চ থালি তৈরি করব। গরমে দুপুরে গ্রামের মুরব্বীরা সাধারণত এই ধরনের লাঞ্চ করে, মাঝে মাঝে ভালোই লাগে খেতে। তো চলুন দেখা যাক আমি কেমন লাঞ্চ থালি তৈরি করলাম, কী কী আইটেম দিলাম। তো দেখো কী কী করেছি। প্রথমে বলছি, বয়স্ক মানুষদের জন্য উস্তে সিদ্ধটা ভালো, ভাজিটা খাওয়া তেমন উচিত না, কারণ এখানে প্রচুর তেল থাকে। ঠিক আছে। আর এটা হলো পটল ভাজি। গ্রামের মানুষরা গরমকালে ভাজি দিয়ে বেশি ভাত খায় আসলে। আর বয়স্ক মানুষরা তো ভাজি পছন্দ করে। আর হাত দিয়ে দিই, কিছু মনে করো না। এটা হলো সহজ হবে আমার জন্য, আলু ভাজি, উস্তে ভাজি, পটল ভাজি। এটা হলো বেগুন ভাজি, লম্বা বেগুন ছিল আমার কাছে, সেই বেগুনটা ভাজি। আর এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজি। কোথায় রাখবো ঢ্যাঁড়স ভাজিটা? এখানে রাখি। এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজি। আর এটা হচ্ছে, এত ভাজি কোথায় রাখা যায়? এটা হচ্ছে আপনার এই লাউয়ের খোসা আছে, লাউয়ের খোসা ভাজি। আমার কাছে কিন্তু লাউয়ের খোসা ভাজি দারুণ লাগে। যাই হোক, আমার শাশুড়ির জন্য আমি লাঞ্চ থালি তৈরি করতেছি। আর এখানে আছে, দেখো, এখানে আছে টমেটো দিয়ে ডাল, কাঁচামরিচ দিয়ে টমেটো দিয়ে। আর মাছগুলো ছোটো ছোটো করে টুকরো করে আমি লাউয়ের তরকারি রান্না করেছি এটা। আর এখানে আমি আমের আচার করেছি, একদম ঝাল মিষ্টি টক আচারটা করেছি আমি। আমের আচার করেছি। আর একটা আমি টক টমেটো যেটা, সেই টক টমেটোটা আমি ভর্তা করেছি। ঠিক আছে। এই তাহলে থাকলো 1 2 3 4 5 6 7 8 9 10, আলহামদুলিল্লাহ 10 পদ দিয়ে আমি আমার শাশুড়িকে আজকে লাঞ্চ দেবো। ঠিক আছে। আর এই যে হলো ভাত, আর এই হলো লেবু। তা আপনারা বলবেন আমার শাশুড়ির লাঞ্চ বক্সের থালিটা কেমন হলো। হ্যাভ এ গুড ডে, বাই। সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য, সেজন্য দীর্ঘজীবী হয়, সুস্থ সবল থাকে। তাকে আমি দিতে যাচ্ছি, তাকে দিয়ে আসবো। আল্লাহ হাফেজ, বাই।